ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বৈধ হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আলোচনা সভা ও দোয়া মাহফিল। আমাদের পাবনা জেলা স্টাফ রিপোর্টার মামুনুর রহমানের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আজ বুধবার ১৪ জানুয়ারি বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বৈধ হওয়ায় উপজেলা ও পৌর বিএনপির মত বিনিময় সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলার সাবেক বিএনপির সভাপতি আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর রাজপথে আন্দোলন করেছি, প্রয়োজন হলে নিজের অধিকার আদায়ের জন্য আবার মাঠে নামব। কেন্দ্র যদি চায় আমার নেতা জাকারিয়া পিন্টুকে নিয়ে নির্বাচনে ট্রেনে উঠে পড়লাম। আলোচনা মত বিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের ইসলাম হোসেন জুয়েল। আরও বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। জননেতা জাকারিয়া পিন্টুর পক্ষে আলোচনায় অংশ নেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েল। তিনি বলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির মনোনয়নপ্রাপ্ত হাবিব ভাই এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে তার পক্ষে কাজ করার জন্য বলেনি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তাদের কোনো ইচ্ছার কথা থাকলে তাহলে দয়া করে জানাবেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী বাজার বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ওয়াহিদুজ্জামান মিন্টু, সদস্য বণিক সমিতি পৌরনেতা আনসার আলী। তারা যদি আমাদের সঙ্গে বসে ঐক্য করতে পারে তাহলে আমরা ধানের শীষের পক্ষে। তার গিয়ার সামনেও গেলেও ৪-৫ জন সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে যাবেন যারা আপনাকে ছিলেন। আপনাকে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাথা বেঁধে নেব যেমন ১৬টি বছরে নিয়েছিলাম। আমি মনে করি নির্বাচন করবে ওয়েলকাম মাঠেই কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার করছি আল্লাহ। আজকের অনুষ্ঠানের সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিকা। আপনাদের একটা মতামত এসছে, আমরা সেটা লক্ষ্য করেছি। নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, তার আলোকে খাট বাংলায় কথা বলছি। ছেড়ি খাপায় না, ছাড়া তোর বদলে লিখরেই বলে চলে। সেই অবস্থা হয় নাই, হয়েছে কিনা বলেন? করি বিএনপি জন্মলগ্ন থেকে এই বিএনপিকে লালিত পালিত করে নির্যাতন, অত্যাচার, সকল কিছু সহ্য করে আজকের রয়েছে। যেটা নেতৃবৃন্দ বলেছে বিদ্রোহ, বাংলাদেশের অনেক জায়গায় বিদ্রোহ হয়েছে। মনে রাখবেন, বিদ্রোহ করে আজকের ধানের শিকারে কিন্তু ওই জায়গায় পৌঁছিয়েছে। পবিত্র মন্দিরের নামাজের পূর্বে আমরা সমবেত হয়েছি। প্রথমে আমাদের সকলে পিতা মাতা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এবং তার সন্তান আরাফাত রহমান খোকন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা আপনি জান্নাতবাসী করুন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।